নমস্কার বন্ধুরা, প্রিয়াজি প্রসাদ চ্যানেলে তোমাদের সুস্বাগতম। দেখো আজকে ভগবানের মেনু কী কী নিয়ে নিয়েছি, নামাই একে একে। থালাটা ইউনিকভাবে সাজিয়েছি, এই দেখো দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে গিমা শাক, গিমা শাক আছে না, গিমা শাক দিয়ে আলু সিদ্ধ মাখানো। আর এটা হচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে বেগুনের বাহার, মানে বেগুন বাহার যাকে বলে। আর এটা হচ্ছে গ্রিন স্যুপ। গ্রিন স্যুপ অর্থাৎ এটা একটা হার্বাল তরকারি। হার্বাল, ওই যে গাঁদাল পাতা আছে না, গাঁদাল পাতার ঝোল, আমরা বাংলায় যেটাকে বলি গাঁদাল পাতার ঝোল। তোমাদের আর একবার দেখিয়ে দিই। দেখো সুন্দর করে সাজানো হয়েছে থালাটা। এই যে দেখেছো, এটা আলু ভাজা, এটা হচ্ছে গিমা শাকের আলু সেদ্ধ মাখা, আর এটা হচ্ছে বেগুন পোস্ত, বেগুন কাজু বাদাম টমেটো দিয়ে পোস্ত করে নিয়েছি। আর এইটা হচ্ছে গাঁদাল পাতার ঝোল, আর আছে ঘরে পাতা দই। আমি একটু কালকে দুধ নিয়েছিলাম, দুধ নিয়ে দই পেতেছি, তাই এটা দই। গরমে দই খাওয়া খুব উপকার। খুব সুন্দর হয়েছে গিমা। কারা কারা খাও কমেন্টে জানাবে। গিমা শাক দিয়ে আলু সিদ্ধ মাখা। এটা খুব লিভার ভালো রাখে। এটা গ্রামের দিকে পুকুরের ধারে হয়, স্যাঁতস্যাঁতে জায়গায় এটা হয়। মুখে খুব রুচি ছড়ায়, আর লিভারটা খুব ভালো রাখে। আজকে যে রান্না কটা করেছি সব কটাই লিভার ভালো রাখার। কেননা আমার গেলকাল একটু শরীর খারাপ হয়েছিল, বেশ শরীর খারাপ হয়েছিল, পেটের প্রবলেম হয়ে গিয়েছিল। এটা হচ্ছে গাঁদাল পাতার ঝোল। এটা একটা ভেষজ। পেটের প্রবলেম হলে, গ্যাস অম্বল, পেট খারাপ হলে, বদহজম হলে এই জিনিসটা খাওয়া খুব উপকার। বিশেষ করে গরমকালে মাঝে মাঝে এমনি শরীর খারাপ না হলেও এই গ্রিন স্যুপটা খাওয়া একান্তই উচিত মানুষের। আমরা আগে রোজই প্রায় দিনই হতো আমাদের, এখন আর পাতাটা খুঁজে পাওয়া যায় না। তবু একটা ছেলে আমাকে দিয়েছে পাতাটা, পেয়েছি, তাকে বলেছিলাম, তাদের বাড়িতে ছিল, যাই হোক সে আমায় দিয়ে গেছে। দারুণ সুন্দর। বিশেষ করে বাচ্চাদের খাওয়ালে আমাশা টামাশা চলে যায়।
এটা হচ্ছে বেগুনের পোস্ত দিয়ে, কাজু বাদাম দিয়ে, টমেটো দিয়ে করে নিয়েছি। দারুণ টেস্টি হয়েছে। একটু ঝাল দিয়েছি। দই দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। পেটটা ঠান্ডা করার খাবার খেলাম। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসি। জয় নিতাই। ভালো।